যাদবপুর স্টেশনে গিয়ে হকারদের সঙ্গে কথা বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। ডিআরএম এর সঙ্গে আলোচনা যাদবপুরে বিজেপি বিধায়কের। এখনো যাদবপুর স্টেশনে কার্যকর হচ্ছে না বেআইনি দখলদার উচ্ছেদ, দাবি বিধায়কের। বিকল্প কি হতে পারে সেটাও রেলের সঙ্গে আলোচনা করব জানালেন বিধায়ক। প্রথমেই যেটা আর্জি জানিয়েছিলাম যে এই যে 2 তারিখ থেকে খালি করো, এইটাকে আটকাতেই হবে। তার কারণ এইটা কোনো ভূমিকা হতে পারে না। মানুষের পেটের ভাত, মানুষের রুটি রুজি, সেই বিষয়ে সংবেদনশীলতার সঙ্গে চিন্তা করতে হবে। এবং ভারতীয় রেল আমাদের অত্যন্ত মানবিকভাবে আমাদের সমর্থন করেছেন, আপাতত স্থগিত করেছেন এবং একটা আলোচনা, দীর্ঘ একটা আলোচনার প্রয়োজন যে যাদবপুর নতুন করে গড়ে উঠবেই। যাদবপুর স্টেশন আধুনিক স্টেশন হবে। যাদবপুরে নতুন বুকিং কাউন্টার, নতুন শৌচালয়, নতুন ফুটব্রিজ, নতুনভাবে আমরা একটা স্ট্যান্ডের মতন তৈরি করব, যেখানে দীর্ঘদিন ধরে যাদবপুরের একটা বাস 212, সেই বাসটা যাতে আবার সঠিক জায়গা থেকে ছাড়তে পারে, যাদবপুরের মানুষ যাতে উপকৃত হয়, সেই কথাও তাকে বলেছি। এদিকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গতকাল তৃণমূলের অবরোধ চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। গতকালের অশান্তির ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোনারপুরে জনরোষে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুড়ায় পাল্টা বিক্ষোভ দেখানো হয়। আর সেই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা, সেই অশান্তির ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। দেখতে পাচ্ছেন গতকালের ছবি রেখেছে আপনাদের সামনে। গতকাল এভাবেই বিক্ষোভ দেখানো হচ্ছিল। সোনারপুরে জনরোষে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চুঁচুড়ায় পাল্টা বিক্ষোভ তৃণমূলের এবং তৃণমূলের এই কর্মসূচিতে এরপর পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, যে ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। জয় বাংলা, জয় বাংলা। পাশাপাশি দুটো ছবি রেখেছি আপনাদের সামনে। গতকাল সোনারপুরে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে জুতো ছোড়া হয়, ডিম ছোড়া হয়, ঝাঁটা পর্যন্ত দেখানো হয় এবং তারপর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি চুঁচুড়াতে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেই সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। গলফ গ্রিনে ফ্ল্যাট থেকে উদ্ধার জোড়া দেহ। এপ্রিলে গলফ গ্রিনের ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন এবং তিলজলার মোহাম্মদ দিলশাদ। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মোহাম্মদ দিলশাদ এবং বান্ধবীর দেহ। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি অবস্থায় এই জোড়া দেহ উদ্ধার হয়েছে, পুলিশের কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে তোমাকে প্রথমেই দেখাবো যে সেই ফ্ল্যাটের ছবি, যেখানে তুমি দেখতে পাচ্ছ এখনো পুলিশের আধিকারিকরা রয়েছেন। এলাকার মানুষজন তারা ভিড় জমিয়েছেন। সকালেই পুলিশকে খবর দেওয়া হয় এবং তারপর যা হয়, এইখানের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকে দুটো দেহ উদ্ধার হয়। একজন তরুণ এবং একজন যুবক এবং একজন তরুণীর দেহ উদ্ধার হয়। এবং যেমনটা জানা যাচ্ছে, এই যে যুবক মোহাম্মদ দিলশাদ, যার বাড়ি তিলজলাতে, তিনি গত এপ্রিল মাসে এখানে ফ্ল্যাট ভাড়া নেন এবং প্রতিবেশীরা যেমনটা জানাচ্ছেন, তার বন্ধুদের আনাগোনা ছিল এই ফ্ল্যাটে এবং অনেক সময় তারা যাতায়াত করতেন, বিভিন্ন সময় যাতায়াত করতেন। এবং তাই আজ যখন পুলিশে খবর দেওয়া হয় যে কোনো দুর্ঘটনা কিছু ঘটতে পারে, এরকম একটা আন্দাজ করে প্রতিবেশীরা যেমনটা খবর দিয়েছিলেন এবং তারপর পুলিশের আধিকারিকরা যখন আসেন, এখানে গলফগ্রিন থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা যখন আসেন তখন এই দুটি দেহ উদ্ধার হয়। মেঝেতে পড়েছিল দুটি দেহ, যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এবং এই পাশাপাশি তোমাকে বলে রাখি, এই ফ্ল্যাটেই কিন্তু এই যে যুবক, তার আরও 2 বন্ধু, একজন যুবক এবং একজন তরুণী, তারা ছিলেন এবং তারা সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, যেমনটা প্রতিবেশীরা জানাচ্ছেন। ইতিমধ্যেই তাদেরকে আটক করেছে পুলিশ, জিজ্ঞাসাবাদ চলছে এবং এই যে যুবকের বাড়ির লোকজন এবং এই তরুণীর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। দেহ উদ্ধারের কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের আধিকারিকরা রয়েছেন, প্রতিবেশীরাও রয়েছেন, যাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো।
এখানে অনেকেই রয়েছেন তারা যেমনটা বলছিলেন যে এখানে বেশ কিছুদিন ধরে তারা ভাড়া এসেছিলেন এবং তারপর থেকে এখানে তাদের বন্ধু বান্ধবের যাতায়াত ছিল এবং এদিন যেমনটা হয় তুমি দেখতে পাচ্ছ যে প্রতিবেশীদের ছবি দেখতে পাচ্ছ, তারা কিন্তু এখানে রয়েছেন। আচ্ছা, আপনার বাড়ি তো এখানে, কি শুনলেন? আমি তো বাইরে ছিলাম, আমি ওখান থেকে আমাকে খবর দিল যে এরকম আছে, তাই আমি যাওয়ার সময় এখানে এসে দেখি দুটি মানে একটি ছেলে একটি মেয়ে এরকম হয়েছে। 3 জন পরে এসে ওদেরই মনে হয় বন্ধু বান্ধব খবর, তারপরে 100-এ ডায়াল করে তারা খবর দিয়েছে, এইটুকুই শুনেছি আমি। তারপরে তো এসে দেখছি আপনারা যা দেখছেন আমি তাই দেখছি। একেবারে তুমি শুনলে যে প্রতিবেশীরা তারা কিন্তু একটা সন্দেহ করেছিলেন এবং যেমনটা জানা যাচ্ছে যে এই যে দুজনকে এই ফ্ল্যাটের থেকে উদ্ধার করা হয়েছে, আটক করা হয়েছে, তারা কিন্তু পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তুমি যেমনটা জানতে চাইছিলে যে পুলিশের যে আধিকারিকরা তারা কিন্তু এখানে এসছেন এবং আপনার বাড়িতে হ্যাঁ, আমরা কথা বলবো সত্যজিতের সঙ্গে, কিন্তু তার আগে আরেকবার জানিয়ে রাখি, ফ্ল্যাট থেকে নেশাগ্রস্ত অবস্থায় আটক এক যুবক এবং তরুণী। গল্ফ গ্রিনে ফ্ল্যাট থেকে জোড়াদেহ উদ্ধার হয়েছে। এপ্রিল মাসে গল্ফ গ্রিনের এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তারা। তিলজলার মোহাম্মদ দিলশাদ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মোহাম্মদ দিলশাদ এবং বান্ধবীর দেহ। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সত্যজিৎ, এবং রাত্রির 12টা থেকে দেখা যায় যে মানে চূড়ান্ত নেশা করে সব বেশি নয় বাড়িতে ঢুকছে, নয় বগলে 4-5টা করে বোতল নিয়ে ঢুকছে। কি ছেলে কি মেয়ে বোধ, কেউ বাদ যায় না, এবং এটা দীর্ঘদিন, আজকের ব্যাপার নয়। এবং আমরা বলতে গেলে তখন তো সমস্যা দেখা দেয়। একেবারে এখানে যারা প্রতিবেশী তাদের কথা তুমি শুনলে যে তারা কিন্তু বলছেন যে এখানে একের পর এক ফ্ল্যাট এরকম ভাড়া দেওয়া হয় এবং যারা আসেন তারা কিন্তু এরকম নেশাগ্রস্ত অবস্থায় থাকেন এবং এই জায়গাতেই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই যাদের দেহ পাওয়া গিয়েছে এবং এই ফ্ল্যাটে যারা ছিলেন তারাও কিন্তু নেশাগ্রস্ত ছিলেন এবং যাদের দেহ পাওয়া গিয়েছে তারা হতে পারে যে বেশি নেশা করেছিলেন, যে কারণে মৃত্যু বা অন্য কোনো কারণ থাকতে পারে, সেই সমস্ত বিষয় কিন্তু একেবারে সমস্ত বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ সত্যজিৎ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।